আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মশিউর টেক। এই এপ্রিল মাসে বাইন্যান্স আলফা থেকে অনেকগুলো এয়ারড্রপ দিয়েছে এবং যারা এয়ারড্রপ পেয়েছে প্রতিটা এয়ারড্রপ থেকে $50, $100, এমনকি $200-300 পর্যন্ত ইনকাম করেছে। তো আপনারাও কিভাবে এয়ারড্রপ গুলো পাবেন অর্থাৎ বাইন্যান্স আলফা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আপনারা ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি বাইন্যান্স আলফা সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এবং আপনারাও ইনকাম করতে পারবেন। তো এই বাইন্যান্স আলফা থেকে ইনকাম করাটা এখন কিন্তু খুব সহজ কাজ না, এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। এখানে আপনাদেরকে কিছু ইনভেস্ট করতে হবে, অর্থাৎ কিছুটা রিস্ক আপনাদেরকে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা তাদের লেটেস্ট কিছু এয়ারড্রপ দেখে আসি। এপ্রিলের 29 তারিখ হেডেল নামক একটা টোকেন তারা এয়ারড্রপ করেছে, যেটার জন্য ক্রাইটেরিয়া ছিল 80টা আলফা পয়েন্ট। অর্থাৎ যাদের 80টা আলফা পয়েন্ট আছে তারা এই হেডেল এয়ারড্রপটা পেয়েছে। তো আলফা পয়েন্ট সম্পর্কে আমি বিস্তারিত দেখাবো ভিডিওর পরবর্তী অংশে। এবং এপ্রিলের 30 তারিখ B2 নামক একটা এয়ারড্রপ দিয়েছে বাইন্যান্স ওয়ালেটের মাধ্যমে, যেটার জন্য ক্রাইটেরিয়া ছিল 82টা আলফা পয়েন্ট। এবং লেটেস্ট তারা যে অ্যানাউন্সমেন্টটা করেছে, এই মে 7 তারিখ তারা OBOL নামক একটা টোকেন এয়ারড্রপ করবে এবং এটার জন্য কত আলফা পয়েন্ট লাগবে সেটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেনি। অর্থাৎ তারা যে এই এয়ারড্রপ গুলো করে কত আলফা পয়েন্ট লাগবে এলিজিবল হওয়ার জন্য সেটা কিন্তু তারা আগে জানায় না, তারা এয়ারড্রপের আগ মুহূর্তে জানায়। তারা যেই সময় জানায় ওই সময় কিন্তু আলফা পয়েন্ট বাড়ানোর কোনো সুযোগ থাকে না, অর্থাৎ আমাদের আগে থেকেই এই আলফা পয়েন্টটা বাড়িয়ে নিতে হবে। তো আমি বাইন্যান্স অ্যাপে চলে যাচ্ছি, বাইন্যান্স অ্যাপ থেকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো বাইন্যান্সে আপনারা কিভাবে ডলার বাই করবেন, সেল করবেন, অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট সম্পর্কে যাদের ধারণা নাই, এই বেসিক ধারণাগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তো এইগুলো যারা পারেন না এগুলো আপনারা শিখে নেবেন। অ্যাপে আসার পর আপনারা যদি নিচে মার্কেট অপশনে আসেন, এখানে দেখতে পাবেন আলফা নামক একটা অপশন আছে। তো বাইন্যান্সে কিছু টোকেন লিস্টেড হয় যেটা স্পটে ট্রেডিং শুরু হয়, কিন্তু এই আলফাতে যে টোকেন গুলো আছে এগুলো কিন্তু স্পট ট্রেডিং শুরু হয়নি। স্পট ট্রেডিং শুরু হওয়ার আগেই এই আলফাতে চলে আসে। এই আলফা থেকে আমরা বাই সেল করতে পারি, অর্থাৎ যে টোকেন গুলো প্যানকেক সোয়াপের মতো DX গুলোতে লিস্টিং আছে কিন্তু বাইন্যান্স স্পটে এখনো আসেনি, ওই টোকেন গুলো বাইন্যান্স আলফাতে চলে আসে। বাইন্যান্স আলফা থেকে আমরা ওই টোকেন গুলো বাই এবং সেল করতে পারি। তো আমরা হোম অপশনে চলে আসলাম। তো হোম অপশনে আসার পর উপরে কিছু মেনু দেখতে পাচ্ছেন, এখানে মোরে ক্লিক করলে আপনারা আলফা পয়েন্ট পেয়ে যাবেন, অথবা মোরে আসার পর উপরে সার্চ দিবেন আলফা পয়েন্ট লিখে, তাহলেও আলফা পয়েন্ট অপশনটা চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল আলফা পয়েন্ট দেখাচ্ছে 84 এবং উপরে লেখা আছে পাস্ট 15 ডেজ, অর্থাৎ টোটাল আলফা পয়েন্ট এখানে আসে সর্বশেষ 15 দিনের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে। তো আলফা পয়েন্ট পাওয়ার জন্য দুইটা রুলস আছে, একটা হলো ব্যালেন্স পয়েন্ট আর একটা হচ্ছে ভলিউম পয়েন্টস। তো এই দুইটা রুলস এর উপর ভিত্তি করে প্রতিদিনের অ্যাক্টিভিটির উপর তারা আলফা পয়েন্ট দিয়ে থাকে। তো বাইন্যান্স ইউটিসি টাইম অনুযায়ী চলে। ইউটিসি টাইম অনুযায়ী বাংলাদেশ সময় যখন সকাল 6টা তখন ইউটিসি টাইম শুরু হয়। বাংলাদেশ সময় সকাল 6টার আগের 24 ঘন্টার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে পরের দিন আলফা পয়েন্ট দিয়ে থাকে। অর্থাৎ মে মাসের 3 তারিখ আমি যে অ্যাক্টিভিটি করব সেটার জন্য পয়েন্ট পাবো আমি মে মাসের 4 তারিখ। তো 6 AM ইউটিসির আগেই তারা এই পয়েন্টটা দিয়ে থাকে। তো বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর 12টার আগে আমাদেরকে তারা পয়েন্টটা দিয়ে থাকে। তো দুইটা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তারা পয়েন্টটা দেয়। একটা হচ্ছে ব্যালেন্স পয়েন্ট। তো ব্যালেন্স পয়েন্টটা হলো আমার বাইন্যান্স এক্সচেঞ্জ এবং বাইন্যান্স ওয়ালেটে আমার কি পরিমাণ ব্যালেন্স আছে সেটার উপর ভিত্তি করে তারা পয়েন্টস দেয়। বাইন্যান্স স্পটে যে টোকেনগুলো লিস্টিং আছে ওই টোকেনগুলো আমার এক্সচেঞ্জ বা ওয়ালেটে যদি থাকে সেটার পরিমাণের উপর ভিত্তি করে পয়েন্টটা দিয়ে থাকে। যেমন $100 থেকে $1000 মধ্যে থাকলে তারা প্রতিদিন 1 পয়েন্ট করে দিবে। $1000 থেকে $10,000 পর্যন্ত ব্যালেন্সে থাকলে প্রতিদিন 2 পয়েন্টস করে দিবে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে কমপক্ষে $100 থাকতে হবে, তাহলে আমি প্রতিদিন 1 পয়েন্টস করে পাবো। 2 নম্বর রুলটা হচ্ছে ভলিউম পয়েন্টস। তো ভলিউম পয়েন্টসটা হলো আমি বাইন্যান্স আলফা থেকে যে পরিমাণ টোকেন বাই করব সেটার একটা ভলিউম। অর্থাৎ আপনাদেরকে অলরেডি বলেছি বাইন্যান্স আলফা থেকে টোকেন বাই করা যায়। আমি যদি $2 সম পরিমাণ টোকেন বাই করি তাহলে আমি 1 পয়েন্ট পাবো। যদি আমি $4 সম পরিমাণ টোকেন বাই করি তাহলে আমি 2 পয়েন্টস পাবো। এভাবে এখানে বর্তমানে 512
512 সর্বোচ্চ আছে, অর্থাৎ $512 টোকেন যদি আমি বাই করি তাহলে আমি 9 পয়েন্টস পাবো। তো বাইন্যান্স আলফা থেকে এখন এয়ারড্রপ পাওয়াটা কঠিন হয়ে গেছে, এজন্য আমার সর্বোচ্চ ট্রাই করতে হবে, অর্থাৎ আমার $512 বেশি টোকেন আলফা টোকেন বাই করতে হবে। তো এই টোকেন গুলো আমি আবার সেল করে দিব সাথে সাথে, তবে পয়েন্টস পাওয়ার জন্য আমাকে বাই করতে হবে। ব্যালেন্সে $512 বেশি থাকতে হবে এমন না। আপনার ব্যালেন্সে যদি $100 থাকে, আপনি যদি 6 বার বাই করেন, অর্থাৎ বাই সেল এভাবে 6 বার করেন, তাহলে আপনার $512 ভলিউম হয়ে যাবে। যদি আপনার ব্যালেন্সে $50 থাকে তাহলে 11-12 বার বাই করলে এই ভলিউমটা হবে। তো আমি বাই সেল করে আপনাদেরকে দেখিয়ে দিব। ফার্স্টে আসি ব্যালেন্স পয়েন্টের উপর। তো এই ব্যালেন্স পয়েন্টটা যদিও দিয়ে থাকে আমাদের ব্যালেন্সের উপর, তবে বাইন্যান্সে এমন কিছু এয়ারড্রপও আসে যেখানে যদি আমার বিএনবি স্টেক করা থাকে তাহলে আমাকে এয়ারড্রপটা দেওয়া হয়। এজন্য আপনারা কিছু বিএনবি অবশ্যই স্টেক করে রাখার চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব। বাইন্যান্সের এই এয়ারড্রপটা দিন দিন পপুলার হচ্ছে এবং ইউজার বাড়ছে। পরবর্তীতে তারা এমন শর্ত দিতে পারে যে শুধু আলফা পয়েন্ট থাকলেই হবে না, বিএনবি স্টেকও করা থাকতে হবে। তো এই জন্য আপনারা হোম পেজ থেকে এই মেনুগুলা দেখতে পাচ্ছেন, এখানে মোরে ক্লিক করবেন। এখানে আপনারা সিম্পল আর্ন একটা অপশন পেয়ে যাবেন, অথবা উপরে যদি সার্চ দেন সিম্পল লিখে তাহলে সিম্পল আর্ন অপশনটা পেয়ে যাবেন। এখানে আসার পর আপনার উপর বিএনবি লিখে সার্চ দিবেন। বিএনবি লিখে সার্চ দেওয়ার পর বিএনবি তে আসলাম। এখানে আপনারা চেষ্টা করবেন কিছু বিএনবি স্টেক করে রাখার। আপনারা এখানে উপরে ফ্লেক্সিবল সিলেক্ট করে স্টেক করবেন, তাহলে আপনাদের যখন প্রয়োজন তখন এই বিএনবিটা আবার রিডিম করে ফেলতে পারবেন বা আনস্টেক করে ফেলতে পারবেন। তো আমি যদি অ্যাসেটে যাই, অ্যাসেটের উপরে দেখতে পাচ্ছি আর্ন অপশন। আর্ন অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 0.5 বিএনবি ফ্লেক্সিবল স্টেক করা আছে। আমি যখন ইচ্ছা এখান থেকে আনস্টেক করে ফেলতে পারবো। তো স্টেক করার আরেকটা সুবিধা আছে, সেটা হলো বাইন্যান্সের লঞ্চ পুলে কিছু টোকেন আসে যেখানে আমাদের বিএনবি স্টেক করতে হয়। আপনার যদি সিম্পল আর্নে বিএনবি লক করা থাকে তাহলে এই লঞ্চ পুলে অটোমেটিক অংশগ্রহণ করা হয়ে যাবে। লঞ্চ পুলে গিয়ে আলাদাভাবে আপনাদের অংশগ্রহণ করতে হবে না, যদিও লঞ্চ পুল থেকে এখন তেমন একটা প্রফিট হয় না। তো এখন চলে যাচ্ছি আলফা অপশনে। নিচে দেখতে পাচ্ছেন মার্কেট লেখা আছে। তো মার্কেট অপশনে আসার পর উপরে আলফাতে ক্লিক করে দিলাম। তো আলফাতে আসার পর এখানে দেখতে পাচ্ছি কিছু চেইন দেখাচ্ছে, যেমন বিএনবি চেইন, ইথেরিয়াম, সোলানা, এরকম চেইন দেখাচ্ছে। আমার যেই চেইনে ইচ্ছা সেই চেইনে আমি টোকেন বাই করতে পারবো, তবে চেইনের উপর নির্ভর করে আপনার কিন্তু গ্যাস ফি যাবে। এখানে শেষে আমরা দেখতে পাচ্ছি সনিক নামক একটা চেইন অ্যাড হয়েছে, এটা নতুন অ্যাড হয়েছে এবং বাইন্যান্স থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, যারা এই সনিক চেইনে কোনো টোকেন বাই করবে তাদেরকে এয়ারড্রপ দেয়া হবে। তবে এখানে সমস্যা হচ্ছে, সনিক চেইনে আপনি যদি $512 ভলিউম করতে চান, আপনার $15 থেকে $20 গ্যাস ফি হিসেবে এবং অন্যান্য ফি বাবদ আপনার চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি বিএনবি চেইন আছে। বিএনবি চেইনেও তারা একটা অফার দিয়েছে। বিএনবি চেনে যদি কেউ টোকেন বাই করে তাহলে সেটা ডবল ধরা হবে, অর্থাৎ কেউ যদি $200 টোকেন বাই করে তাহলে সেটার ভলিউম ধরা হবে 400। তবে এই অফারটা সীমিত সময়ের জন্য। অফারটা শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন অ্যানাউন্সমেন্ট কিন্তু বাইন্যান্স থেকে দেয়া হয়। তো এই অ্যানাউন্সমেন্ট গুলো পাওয়ার জন্য আপনারা বাইন্যান্সের অফিসিয়াল টুইটারে নিয়মিত আপডেট ফলো করবেন এবং অবশ্যই আমার টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন। টেলিগ্রামেও আমি গুরুত্বপূর্ণ আপডেট গুলো শেয়ার করে থাকি। আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর পিন কমেন্ট চেক করলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো বিএনবি চেনে আমি যদি $512 ভলিউম করতে যাই, ওই ক্ষেত্রেও $2 থেকে $3 বা এর বেশিও খরচ হতে পারে। তো আমার কত খরচ হবে সেটা কিন্তু স্পেসিফিক করে বলা যায় না, যেটা আপনারা বাই সেল করা দেখলে বুঝতে পারবেন। তো এখানে সবচেয়ে কম ফি যায় সোলানা এবং বেস নেটওয়ার্কে। তো আমি সোলানা নেটওয়ার্কে বাই করব। সোলানা নেটওয়ার্কে চলে যাচ্ছি। তো আপনারা কোন টোকেন গুলো বাই করবেন, এখানে যে টোকেন গুলো আপে আছে অর্থাৎ দাম বাড়ছে, যেটার পাশে প্লাস আছে, ওইগুলো বাই করার চেষ্টা করবেন। আমরা কিন্তু বাই করে সাথে সাথে সেল করে দিব। তো আমরা যে দামে বাই করব, সেল করার সময় যদি দামটা কমে যায় তাহলে কিন্তু আমাদের লসটা বেশি হবে। তো আমরা চেষ্টা করব যেই টোকেনের দামগুলো বাড়ছে অর্থাৎ প্লাসে আছে ওইগুলো বাই সেল করার জন্য, তাহলে আমাদের লসটা কম হবে। তো আমি নিচের দিকে একটা টোকেন সিলেক্ট করে নিচ্ছি লুইস নামে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইউএসডিসি এবং ইউএসডিটি, এই দুইটা টোকেনের মাধ্যমে আমি বাই করতে পারবো। তো আমার যেহেতু ইউএসডিসি তে ব্যালেন্স আছে, আমি ইউএসডিসি সিলেক্ট করে দিলাম। তো আমার উপরে ইউএসডিটি সিলেক্ট করা আছে এবং নিচে লুইস সিলেক্ট করা আছে। এখন আমি এখানে ম্যাক্স করে দিব। আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার $68.75 আছে এবং এর বিনিময়ে আমি কত টোকেন পাবো সেটা দেখাচ্ছে। এখন প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম, কনফার্ম করে দিলাম। তো আমার অর্ডার ক্রিয়েট
ক্রিয়েটেড দেখাচ্ছে, এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। উপরে দেখতে পাচ্ছি অর্ডার ফিল্ড দেখাচ্ছে, অর্থাৎ আমার টোকেন বাই করা হয়ে গেছে। তো অনেক সময় কিন্তু এটা ফেল হয়, ফেল হলে কিছু সময় অপেক্ষা করে আবার প্লেস অর্ডার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হোল্ডিং দেখাচ্ছে, অর্থাৎ আমার টোকেনটা বাই করা হয়েছে। তো এখন আমি আবার সেল করে দিব, এই জন্য মাঝখানের এই আইকনে ক্লিক করলাম, তাহলে ইউএসডিসিটা আমার নিচে চলে আসলো। এখন উপরে ম্যাক্স সিলেক্ট করে দিয়ে আবার আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিব, কনফার্ম করে দিলাম। তো অর্ডার ক্রিয়েটেড দেখাচ্ছে, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটা সেল হয়ে যাবে। তো এইখানে হিস্ট্রি আইকন আছে, এই হিস্ট্রি আইকনে ক্লিক করলে আপনারা হিস্ট্রি দেখতে পারবেন। এইখানে দেখেন আমি 68.75 ইউএসডিসি দিয়ে বাই করেছি, কিন্তু আমি সেল করার পর পেয়েছি 69.03, অর্থাৎ আমার এখানে প্রফিট হয়েছে। এর কারণ হচ্ছে আমি যখন বাই করি তখন এই টোকেনের দাম যেটা ছিল, আমি যখন সেল করি টোকেনের দামটা বেড়ে গেছে। তবে এরকম সচরাচর হয় না, বেশিরভাগ সময় আপনাদের লস হবে। তো আমি কিন্তু একবার বাই করলাম এবং একবার সেল করলাম, এখন আমার ভলিউম হয়েছে 68.75, অর্থাৎ সেলটা ভলিউম হিসেবে কাউন্ট হয় না, ভলিউম হিসেবে কাউন্ট হয় শুধুমাত্র বাই। তো আপনার যদি $512 বেশি থাকে তাহলে একবার এখানে বাই করলেই আপনার $512 ভলিউম হয়ে যাবে, যেটা আমাদের টার্গেট। আর যদি আপনার কাছে $100 থাকে তাহলে 5 বার বা 6 বার বাই করতে হবে, তাহলে আপনার 512 ভলিউমটা হবে। তো আমি আরেকবার বাই সেল করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর কনফার্ম দিলাম, বাই করা হয়ে গেল। তো এখন আমি আবার উপরে লুইস এবং নিচে ইউএসডিসি থাকা অবস্থায় প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। তো এখন আমার সেল হয়ে গেল। তো আমি যদি অ্যাসেট অপশন থেকে উপরে আলফাতে যাই, এখানেও আপনারা হিস্ট্রি আইকন দেখতে পাবেন, অর্থাৎ বাই সেলের হিস্ট্রি এখান থেকেও দেখা যাবে। তো হিস্ট্রি আইকনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন এখন কিন্তু আমার লস হয়েছে। এখন আমি $69.03 বাই করেছি এবং সেল করার পর পেয়েছি 60.64, অর্থাৎ এখানে আপনার কি পরিমাণ খরচ হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনি যেই টোকেনটা বাই সেল করছেন সেটার আপ ডাউনের উপর। যদিও আমরা বাই করে সাথে সাথেই সেল করে দিচ্ছি, এরপরেও সামান্য কিছু আপ ডাউনের কারণে আমাদের এই লসটা হচ্ছে। তবে আপনারা সোলানাতে করলে সবচেয়ে কম লস আপনাদের হবে। সোলানাতে 512 ভলিউম করতে আশা করছি $2 নিচে খরচ হবে, তবে এটা নির্দিষ্ট করে বলা যায় না কখন কত খরচ হয়। তো এই ভলিউমের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা প্রতিদিন কত ভলিউম হলো সেটা আপনারা বাইয়ের যোগফলের মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনারা যদি এয়ারড্রপ পেতে চান অবশ্যই আপনাদেরকে বর্তমানে 512 ইউএসডিটির বেশি ভলিউম করতে হবে, কারণ এখন অনেক বেশি পরিমাণ আলফা পয়েন্ট আমাদের লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কবে কত পয়েন্টস পেয়েছি সেটা দেখাচ্ছে। মের 2 তারিখ আমি ব্যালেন্স পয়েন্ট থেকে পেয়েছি 1 পয়েন্ট এবং ভলিউম পয়েন্টস পেয়েছি 9 পয়েন্টস, অর্থাৎ টোটাল 10 পয়েন্টস আমি পেয়েছি। তো 10 পয়েন্ট আমার যোগ হবে টোটাল পয়েন্টস এর সাথে। আবার এখানে আরেকটা বিষয় আছে, আমার এখানে যেহেতু 15 দিনের হিস্ট্রি কাউন্ট হয়, আমার যে দিন থেকে শুরু হয়েছিল 15 দিন, ওই দিন আমার যত পয়েন্টস ছিল সেটা কিন্তু আমার মাইনাস হবে, অর্থাৎ সর্বশেষ 15 দিনেরটা আমার মাইনাস হবে। এখানে আমি দেখতে পাচ্ছি সর্বশেষ 15তম দিনে আমি 1 পয়েন্টস পেয়েছিলাম, অর্থাৎ 1 পয়েন্টস আমার মাইনাস হবে। অর্থাৎ আমি যদি আগামীকাল 10 পয়েন্টস পাই তাহলে আমার এখানে 93 হবে, অর্থাৎ 1 পয়েন্ট মাইনাস হবে, তাহলে আমার 9 পয়েন্ট অ্যাড হবে, আমার এখানে 93 হবে। আশা করছি এই আলফা পয়েন্টস আপনারা কিভাবে পাবেন সেটা বুঝতে পেরেছেন। আপনারা যদি এয়ারড্রপ পেতে চান আপনাদের কিন্তু প্রতিদিনই এখানে আলফা পয়েন্টসটা বাড়াতে হবে, কারণ এখন অনেক বেশি আলফা পয়েন্টস লাগছে। তো আপনারা যদি একটানা 15 দিন এখানে 9 পয়েন্টস বা 10 পয়েন্টস করে নিতে পারেন তাহলে আপনাদের সম্ভাবনা থাকবে এখান থেকে এয়ারড্রপ পাওয়ার। 15 দিন নিতে গেলে আপনাদের $20 বা $30 খরচ হতে পারে। আপনি যদি একটা এয়ারড্রপ পেয়ে যান ওইখান থেকেই কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো এয়ারড্রপ তারা দিয়েছে কোনো এয়ারড্রপেই $50 কম প্রফিট হয়নি। ওই এয়ারড্রপ গুলো তারা যদি এমন কোনো টোকেন দেয় যেটা স্পট ট্রেডিং শুরু হবে তাহলে ওই এয়ারড্রপটা সরাসরি আপনার স্পটে পাঠিয়ে দিবে, অর্থাৎ ওই টোকেনটা স্পটে পাঠিয়ে দিবে। এবং যদি তারা এমন এয়ারড্রপ দেয় যেটা স্পটে আসবে না, আলফাতে ট্রেডিং শুরু হবে, তাহলে সেটা এখানে আলফা অপশনে আপনাদেরকে পাঠিয়ে দিবে। এবং আরেক ধরনের এয়ারড্রপ তারা দিয়ে থাকে যেটা তারা দেয় ওয়ালেটের মাধ্যমে। ওয়ালেট অপশনে গিয়ে একটু দেখিয়ে দেই। তো আমি ওয়ালেট অপশনে চলে যাচ্ছি। তো ওয়ালেটের যে এয়ারড্রপটা দেয়া হয় ওইটা কিন্তু অটোমেটিক হবে না, ওইটার জন্য আপনার এলিজিবল হতে হবে এবং ওই এয়ারড্রপে অংশগ্রহণ করতে হবে। তো ওয়ালেটের এয়ারড্রপ গুলোতে এলিজিবল হতে হয়, পাশাপাশি পার্টিসিপেন্ট করে আপনাদেরকে কিছু সময়ের জন্য বিএনবি লক করতে হয়। এবং ওয়ালেটের মাধ্যমেও কিন্তু আলফা টোকেন বাই সেল করা যায়। আমি ওয়ালেটের মাধ্যমে একটা বাই সেল আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো এক্সচেঞ্জ এবং ওয়ালেটের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে।
এক্সচেঞ্জে আমার ইউএসডিটি বা ইউএসডিসি থাকলেই আমি বাই সেল করতে পারি, কিন্তু ওয়ালেটে করতে গেলে আমি কোন চেইনে করছি সেটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন বিএনবি আছে, এখন আমার আলফা টোকেন বাই করতে হবে বিএনবি চেইনের। আমার এখানে যদি বিএনবি থাকতো অন্য কোনো নেটওয়ার্কের, অর্থাৎ ইথেরিয়াম অথবা বেস নেটওয়ার্কের, তাহলে আমার ইথেরিয়াম বা বেস নেটওয়ার্কের টোকেন বাই করতে হতো। তো আপনারা অলরেডি জানেন যে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বাইন্যান্স ওয়ালেটে টোকেন ট্রান্সফার করে আনা যায় এই রিসিভ অপশনে গিয়ে। আপনাদের প্রয়োজন হলে আপনারা এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আনতে পারেন। তো ওয়ালেটে আপনারা আলফা অপশন পাবেন হোম পেজে আসার পর উপরে আলফা দেখতে পাবেন। আমার যেহেতু বিএনবি চেইনে টোকেন আছে তাই আমার বিএনবি চেইনের টোকেনই বাই করতে হবে। এখানে লক্ষ্য করেন AIOT এই টোকেনের নিচে বিএনবি চেইনের লোগো দেখাচ্ছে, তো আমি এই টোকেনের উপর ক্লিক করে দিলাম। এখন আমি এখানে সোয়াপে ক্লিক করে দিব। এখন আমার উপরে বিএনবি সিলেক্ট করা আছে এবং নিচে AIOT সিলেক্ট করা আছে। তো আমি যখন বাইন্যান্স এক্সচেঞ্জে বাই করি তখন কিন্তু আমি ম্যাক্স করে দিয়েছিলাম, কিন্তু ওয়ালেটে কিন্তু আমি ম্যাক্স করতে পারবো না, কারণ ওয়ালেটে আমার আলাদা করে গ্যাস ফি রেখে দিতে হবে। তো আমার 0.068 বিএনবি আছে, আমি এখানে 0.067 সিলেক্ট করে দিলাম, অর্থাৎ কিছু বিএনবি আমি গ্যাস ফির জন্য রেখে দিলাম। তো এখানে সোয়াপে ক্লিক করে দিতে হবে, সোয়াপে ক্লিক দিয়ে দিলাম। এখন কনফার্মে ক্লিক করে দিতে হবে, কনফার্মে ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর অর্ডার সাবমিটেড দেখাচ্ছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার বাই করা হয়ে যাবে। বাই করা হয়ে গেলে আবার আপনারা এটা সেল করে দিবেন। সোয়াপে ক্লিক করে উপরে যে টোকেনটা সেল করবেন সেটা থাকবে এবং নিচে বিএনবি সিলেক্ট করে দিবেন। তো সেল করার সময় ম্যাক্সে ক্লিক করে আপনারা সোয়াপে ক্লিক দিবেন, এরপর কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ টোকেনটাই সেল হয়ে যাবে। তো ওয়ালেট থেকে অ্যাসেটসে আসার পর এইখানে হিস্ট্রি দেখতে পাচ্ছি, এই হিস্ট্রিতে আমার বাই সেলের হিস্ট্রি আমি পেয়ে যাব। তো ওয়ালেটে কিভাবে বাই সেল করবেন সেটা আমি দেখিয়ে দিলাম, এবং ওয়ালেটের এয়ারড্রপে কিভাবে অংশগ্রহণ করতে হয় সেটা প্রয়োজনে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কোনো ইনস্ট্রাকশন যদি আপনাদেরকে দিতে হয় তাহলে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। তো আশা করছি বাইন্যান্স আলফা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাইন্যান্স আলফা পয়েন্ট বাড়াতে আপনাদের কিন্তু বেশ কিছু খরচ হবে। তো আপনারা যে এয়ারড্রপ পাবেনই এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই, তবে আশা করছি আপনারা যদি প্রতিদিন 9টা বা 10টা করে পয়েন্টস বাড়াতে থাকেন, এভাবে যদি একটানা 15 দিন করেন এবং এভাবে যদি প্রতিদিনই করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এয়ারড্রপ পাবেন। তবে যেহেতু এখানে আপনাদের খরচ হচ্ছে সেহেতু কিছু রিস্ক আপনাদের রয়েই যায়। যারা রিস্ক নিতে পারবেন তারাই এই আলফা পয়েন্টটা বাড়াবেন। তবে প্রতি মাসে যদি 3-4টা এয়ারড্রপ আমরা পাই তাহলে কিন্তু আমাদের বেশ ভালো একটা প্রফিট এখান থেকে হয়ে যাবে। তো পরবর্তীতে যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, এবং এই ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।